আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটা ভিডিওতে স্বাগতম। এই পর্বে আলোচনা করব বরিশাল বোর্ড 2023 এর ন্যারেশনের প্রবলেমটা নিয়ে। দেখো, ন্যারেশনের প্রবলেম সলভ করার আগে কি করতে হবে, কতগুলো স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে কোন দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে সেটা আইডেন্টিফাই করা। যেমন আমরা যদি প্রথম লাইনটা দেখি, হাউ ইজ ইওর মাদার হাবিব সেইড ফাহিম। তাহলে দেখো, এই প্রথম লাইনে দুজন ব্যক্তি উল্লেখ করা আছে। একজন হচ্ছে কি হাবিব, আরেকজন হচ্ছে ফাহিম। তাহলে এইভাবে আমাদেরকে প্রথমে দুজন ব্যক্তিকে আইডেন্টিফাই করতে হবে যে কাদের মধ্যে কথোপকথন হচ্ছে। সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কে কোন অংশটুক বলছে বা কে কোন বাক্যটা বলছে সেটা খুঁজে বের করা। যেমন প্রথমে সেইড ফাহিম, অর্থাৎ এই কথাটা কে বলছে, ফাহিম। তাহলে যে ইনভার্টেড আছে এইখানে, ইনভার্টেড শেষ হয়েছে এইখানে, তাহলে এই পুরাটা কে বলছে, এই পুরাটা বলছে হচ্ছে ফাহিম। তাহলে 1 নম্বর সেন্টেন্সটা বলছে হচ্ছে ফাহিম, মার্ক করলাম। সেকেন্ড, শি ইজ বেটার টুডে সেইড হাবিব। এরপর হাবিব বলছে এইটুক, দেখো এই যে এখান থেকে শুরু, এখানে গিয়ে শেষ, এটা বলছে হাবিব। এটা হলো 2 নম্বর বাক্য, এটা বলছে হাবিব, এইচ লিখলাম শর্টকাটে। ডিড ইউ টেক হার টু এনি ডক্টর। দেখো এই যে এটা এখানে শুরু, এখানে শেষ, এটাই কিন্তু কোনো সেইড বলা নাই যে কে কোন অংশটুকু বলছে, তাহলে অর্থ দেখে বুঝতে হবে। তাহলে যদি অর্থটা করি যে হাউ ইজ ইওর মাদার হাবিব, হাবিব তোমার মা কেমন আছে। সেইড ফাহিম, ফাহিম বলল। শি ইজ বেটার টুডে সেইড হাবিব, হাবিব বলল সে আজ কিছুটা ভালো আছে। ডিড ইউ টেক হার টু এনি ডক্টর, তুমি কি তাকে কোনো ডাক্তার দেখিয়েছো। তাহলে এটা কে বলছে, দেখো হাবিব হলো বলছে যে সে কিছুটা আজকে ভালো আছে। তারপর কোশ্চেন কে করছে, অবশ্যই ফাহিমই করছে যে তুমি কি তাকে কোনো ডাক্তার দেখাইছো কিনা। তাহলে এই যে ডিড ইউ টেক হার টু এনি ডক্টর, বা তাকে কি কোনো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছো কিনা, এটা সে জিজ্ঞাসা করছে। কে জিজ্ঞাসা করছে, এটা হলো ফাহিম। তাহলে 3 নাম্বারটা কে বলছে, ফাহিম। ইয়েস অ্যান্ড দ্য ডক্টর হ্যাজ এক্স-রেড হার। তাহলে এরপরে উত্তর দিতেছে কে, কার মা অসুস্থ, হাবিবের মা অসুস্থ। এরপর হাবিব উত্তর দিছে হ্যাঁ, ডাক্তার তাকে কি করছে, এক্স-রে করেছে। তাহলে এই যে ইয়েস থেকে এই পুরাটা কে বলছে, যে ইনভার্টেড এখানে শেষ। 4 নম্বর বাক্য, এটা বলছে হচ্ছে হাবিব। এরপর নাও টেক এ গুড কেয়ার অফ হার অ্যান্ড এনশিওর অল মেডিকেশনস অ্যাজ প্রেসক্রাইবড সেইড ফাহিম। এটা তারপর উল্লেখ করা আছে, কে বলছে, ফাহিম। তাহলে এখানে শুরু, এখানে গিয়ে শেষ। তাহলে এটা কে বলছে, 5 নাম্বারটা। 5 নাম্বারটা যদি মার্ক করি যে এইখান থেকে শুরু হয়েছে একদম এই পর্যন্ত, এই 5 নাম্বারটা বলছে হচ্ছে ফাহিম। এটা উল্লেখ করা আছে যে এখানে ফাহিম। অফকোর্স থ্যাংক ইউ এ লট, এটা কে বলছে, এটা হাবিব। এটা উল্লেখ করা আছে। তাহলে এখানে শুরু, এই যে অফকোর্স থেকে হলো একদম কোন পর্যন্ত, লট পর্যন্ত। এটা কয় নাম্বার, এটা হলো 6 নাম্বার। এটা বলছে হচ্ছে হাবিব। তাহলে প্রথম 2টা স্টেপের কাজ শেষ। এখন থার্ড স্টেপের কাজ, সেটা হলো কোন বাক্যটা কি টাইপসের। যেমন প্রথমটাতে লাস্টে কি আছে, কোশ্চেন মার্ক, তাহলে এটা হলো ইন্টারোগেটিভ। তাহলে এটাকে লিখি আইএনটি শর্টকাটে। এরপরে শি ইজ বেটার টুডে, সাবজেক্ট ভার্ব আছে, এটা হলো অ্যাসার্টিভ, এডব্লিউএস আর শর্টকাটে। ডিড ইউ টেক হার, দেখো লাস্টে আছে কি কোশ্চেন মার্ক, তাহলে এটাও ইন্টারোগেটিভ, আইএনটি। এরপরটা হচ্ছে দ্য ডক্টর হ্যাজ, ডক্টর হলো সাবজেক্ট, হ্যাজ হচ্ছে হ্যাজ এক্স-রেড, এটা হলো ভার্ব, তাহলে হলো এটা অ্যাসার্টিভ, এডব্লিউএস অ্যাসার। টেক এ গুড, এটা শুরু হয়েছে কি দিয়ে বলো তো, ভার্ব দিয়ে। ভার্ব দিয়ে শুরু হলে কি টাইপের বাক্য, এটা ইম্পারেটিভ, আইএমপি। এরপর বলছে অফকোর্স থ্যাংক ইউ এ লট। আচ্ছা, এটা একটু স্পেশাল কেসে রাখি, কারণ অফকোর্স বা থ্যাংক ইউ থাকলে কি হয়, এটা হলো স্পেশাল কেস। এটা হলো লেকচার 2তে আলাদা করে আলোচনা করেছি, যদিও এখানে কিছুটা আলোচনা করব, বাট এটা ডিটেলসে জানার জন্য লেকচার 2টা দেখতে হবে। যাই হোক, আমাদের প্রথম 3টে স্টেপের কাজ শেষ। এখন হচ্ছে এটার আমরা সলিউশন করব। দেখো প্রথমে কে বলছে, প্রথম সেইড হাবিব, সরি হাবিব না, ফাহিম বলছে। প্রথম কথাটা কে বলছে, ফাহিম। তাহলে আমরা লিখি ফাহিম কাকে বলছে, হাবিবকে বলছে, অর্থাৎ ফাহিম বলছে হলো হাবিবকে। এটা কি টাইপের বাক্য, এটা হলো ইন্টারোগেটিভ। তাহলে কি হবে, ফাহিম আক্সড, কাকে আক্সড করছে, হাবিবকে। তাহলে লিখলাম ফাহিম আক্সড হাবিব। এরপর কোশ্চেনটা যদি ডব্লিউএইচ দেওয়া হয়, তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে ডব্লিউএইচই বসে। দেখো হাউটা একটা ডব্লিউএইচ কোশ্চেন, এটা একটা ব্যতিক্রম। ডব্লিউএইচ এ নর্মালি ডব্লিউএইচ পাশাপাশি থাকে, বাট হাউয়ে কি, এটা পাশাপাশি না থাকলেও এটা একটা কি, এটা একটা ডব্লিউএইচ।
তাহলে হাউ থাকলে হাউই হবে, অর্থাৎ ডব্লিউএস এ যা আছে তাই হবে, হাউ লিখলাম। এরপরে হলো ইওর মাদার, এটা হলো আমাদের কি, ইওর মাদারটা হলো সাবজেক্ট আর ইসটা হলো ভার্ব। তাহলে আমরা জানি যে ন্যারেশনে সেন্টেন্সটা কি হয়, চেঞ্জ করার পর সেন্টেন্সটা হয় হলো অ্যাসার্টিভ, আর টেন্সটা হয়ে যায় কিসে, টেন্সটা হচ্ছে পাস্টে, অর্থাৎ যা যেই টেন্সে দেওয়া থাকুক কিনা পাস্টে হয়ে যায়। তাহলে হচ্ছে ইওর মাদারটা হলো আগে বসবে আর ইসটা হলো পরে বসবে, কারণ অ্যাসার্টিভে আগে সাবজেক্ট তারপরে ভার্ব। তাহলে ইওর মাদারটা দেখো কার মাদার, ইওর মা হলো হাবিবের মা, তাহলে হাবিবের মা ইওরটা চেঞ্জ হয়ে কি হবে, এই ইওরটা চেঞ্জ হবে হচ্ছে হিজ, তাহলে হচ্ছে হাউ হিজ মাদার। আর ইজটা কি হবে বলতো, ইজের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, কারণ টেন্স হয়ে যাবে পাস্টে। তাহলে ফাহিম আস্কড হাবিব হাউ হিজ মাদার ওয়াজ, প্রথমটা শেষ। তারপরে হাবিব বলতেছে যে শি ইজ বেটার টুডে, তাইলে হচ্ছে হাবিব পরে বলতেছে, এটা উত্তর দিচ্ছে, চাইলে রিপ্লাই দিয়েও লিখতে পারো, টোল্ড দিয়েও লিখতে পারো। তাহলে আমি টোল্ড দিয়ে লিখি, হাবিব টোল্ড, এই যে সেইডের পরিবর্তে বসলো টোল্ড, আর ইনভার্ট টু থেকে বসবে দ্যাট, হাবিব টোল্ড দ্যাট। আচ্ছা, শি যেহেতু এটা কি ফর্মে আছে, এটা তোমার হচ্ছে প্রোনাউন ফর্মে আছে, সো এটা শি হবে শি। আর এখানে ইজটা কি হবে বলতো, ইজটা হবে হলো ওয়াজ, তাহলে শি ওয়াজ বেটার। আর টুডে থাকলে এটা একটু মনে রাখবা, কিছু আছে যেমন টুডে থাকলে হচ্ছে দ্যাট ডে, চেঞ্জ করার পর। এর কারণটা হলো কি, এটা টেন্সটা কি হয়ে যায় বলো তো, পাস্টে হয়ে যায়। টুডে রাখলে তো প্রেজেন্টে থাকতেছে, আর এটা পাস্টে, টুডের পাস্ট ফর্ম হচ্ছে দ্যাট ডে, এর জন্য শি ওয়াজ বেটার কি হবে, দ্যাট ডে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। এরপর বলছে ডিড ইউ টেক হার টু এনি ডক্টর, এটা কে বলছে, এটা বলছে হচ্ছে ফাহিম। এটা কি টাইপের সেন্টেন্স, এটা হলো ইন্টারোগেটিভ, যে এখানে মার্ক করাই আছে, লাস্টে কোশ্চেন মার্ক আছে। তাহলে লিখি ফাহিম আস্কড। ওকে, এখানে আবার যে হাবিবের কথাটা উল্লেখ না করলে হবে, বা যেহেতু এখানে হাবিবের আর ফাহিমের মধ্যে কথোপকথন হচ্ছে, এটুকু লিখতে পারো যে ফাহিম আস্কড, তারপর ডব্লিউএস থাকলে ডব্লিউএস, আর ডব্লিউএস না থাকলে ইফ, বা তুমি চাইলে এভাবে লিখতে পারো ফাহিম আস্কড হাবিব, এটা না দিলেও হয়। আচ্ছা, এখানে লিখলাম না আর এটা, তাহলে ফাহিম আস্কড, এখানে কি দিয়ে প্রশ্ন করছে, প্রশ্ন করছে হচ্ছে ডিড দিয়ে, ডব্লিউএস কোশ্চেন না, তাহলে এখানে একটা কি বসবে, ইফ বসবে। আর আমি বলছিলাম যে এখানে যদি ডু ডাজ ডিড থাকে এটা জাস্ট কেটে দিবা, তারপরে হলো যে সাবজেক্টটা থাকবে সেটা বসবে। তাহলে এখানে আছে ইউ, যদি দুইজনের নাম উল্লেখ করা থাকে আর দুইজনই যদি ছেলে হয়, তাহলে যত জায়গায় ইউ আছে সব জায়গায় কি হবে, হি হবে, সাবজেক্ট আকারে যখন বসবে হি। আর যদি মেয়ে হয় তাহলে কি হয়, শি। যেহেতু হাবিব ফাহিম দুজনই ছেলে, এর জন্য হি বসলো, তাহলে এখানে আমরা হি লিখলাম, ইফ হি। আর দেখো এটা শুরুতে কি ছিল, ডিড, তার মানে এটা কোন টাইপের টেন্স ছিল, এটা হলো পাস্ট টেন্সে ছিল। আমি বলছি যে যাই থাকুক কি হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে। আর যদি পাস্ট টেন্সে থাকে তখন সেটা হলো একটু পরিবর্তন হবে, অর্থাৎ পাস্ট টেন্সের ক্ষেত্রে হলো, আমি যদি এটা একটু দেখাই সাইটে, যে এখানে একটু যদি দেখাই, জানি আমরা পাস্ট টেন্স কত প্রকার, পাস্ট টেন্স হচ্ছে নর্মালি 4 প্রকার। যেমন একটা হলো, আমি শর্টকাটে লিখি ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, তারপরে হলো পাস্ট কন্টিনিউয়াস, এরপর হলো পাস্ট কন্টিনিউয়াস, এরপর হলো পাস্ট পারফেক্ট, এরপর হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এটার সিস্টেমটা কি ছিল, যদি 1 নাম্বারে থাকে, অর্থাৎ তোমাকে যদি 1 নাম্বারে দেওয়া থাকে তাহলে হয় হচ্ছে কত, 3 নাম্বারে। আর যদি 2 নাম্বার ফর্মে দেওয়া থাকে তাহলে হয় হচ্ছে 4 নাম্বারে। 1 নাম্বার ফর্ম কোনটা, যেমন সাবজেক্ট প্লাস V2। আর 4 নাম্বার ফর্মে যে পারফেক্ট, এটা হলো কি হয়, এটার ফর্মটা হলো সাবজেক্ট প্লাস কি বসে, এটা একটু সাইডে লিখি যেহেতু এখানে বোঝা যাচ্ছে না, এটারটা এখানে লিখি, এটা হলো কি সাবজেক্ট প্লাস হেড প্লাস V3। তাহলে দেখো আমি কি বললাম, যদি প্রেজেন্টে থাকে তাহলে পাস্টে হবে, আর যদি পাস্টে থাকে তাহলে পাস্টের যে 4টা প্রকার ভেদ আছে এগুলোর মধ্যে হচ্ছে ইন্টারচেঞ্জ হবে। যেমন ইনডিফিনিট থাকলে হবে কি পারফেক্ট,
আর কন্টিনিউয়াসে থাকলে হবে পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ ১ নাম্বার যদি প্রকারভেদে থাকে তাহলে হবে কত নাম্বার? ৩ নাম্বার, অর্থাৎ বিজোড়ে, বিজোড়ে মিলবে। আবার যদি ২ এ থাকে তাহলে হবে কত? ৪, অর্থাৎ জোরে, জোরে মিলবে। বা অনেকে এভাবে এটাকে মুখস্থ রাখে যে পাস্ট ইনডিফিনিট থাকলে হয় পাস্ট পারফেক্ট, আর যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এভাবে মুখস্থ রাখলেও রাখতে পারো, অথবা তোমরা এইভাবেও সহজে মনে রাখতে পারো। আর পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V2, আর পাস্ট পারফেক্টের হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস V3। অর্থাৎ ইনডিফিনিটে সাবজেক্ট প্লাস V2, পারফেক্ট হলো সাবজেক্ট প্লাস হেড প্লাস V3। ওকে, তাহলে এটা কিসে দেওয়া আছে? এটা দেওয়া আছে হলো পাস্ট ইনডিফিনিটে, কারণ এখানে ডিড আছে। ডিড থাকলেই বুঝবে এটা কিসে আছে? পাস্ট ইনডিফিনিটে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। তাহলে এখন এটাকে পাস্ট পারফেক্ট বানাইতে হবে চেঞ্জ করার পর। তাহলে ইউটা চেঞ্জ হয়ে কি হইলো? হি হয়েছে। এখন এক্সট্রা একটা কি আনতে হবে? এই দেখো এক্সট্রা সাবজেক্ট বসালাম, হ্যাড আনতে হবে। তাহলে ইফ হি হ্যাড, আর এখানে যে ভার্বটা আছে এই ভার্বটা কি করতে হবে? পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে টেক, টেক থেকে হয় টুক, তারপর হয় টেকেন। তাহলে ইফ হি হ্যাড টেকেন টু অ্যানি ডক্টর, এটুক সেম। এরপর বলতেছে যে এটা কে বলছে? এটা হলো হাবিব বলছে। হাবিব বলতেছে যে ইয়েস অ্যান্ড দ্য ডক্টর হ্যাজ এক্সট্রেড হার। তাহলে হচ্ছে ইয়েস থাকলে কি হয়? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তাহলে লিখি যে হাবিব replied in the affirmative আচ্ছা, ইয়েস নো এর পরে যদি কমা দিয়ে কিছু বলা থাকে তাহলে একটা কি হয়? এন্ড হয়। যদিও এখানে এন্ড দেওয়া আছে, সো আর না দেওয়া থাকলে তোমাকে একটা এক্সট্রা এন্ড দিতে হতো, তারপর পরেরটা চেঞ্জ করতে হবে। দেখো এইটুকের অংশটা যদি আমরা খেয়াল করি, এটা কি টাইপের বাক্য? অ্যাসার্টিভ। তাহলে একটা কি হবে? এন্ড টোল্ড হবে, আর ইনভার্টেড উঠে গিয়ে দ্যাট, তাহলে এন্ড টোল্ড দ্যাট। তাহলে দ্য ডক্টর হ্যাজ এক্সট্রেড হার, এটা কিসে আছে? প্রেজেন্ট পারফেক্ট আছে। অর্থাৎ যেখানকার হ্যাজটা জাস্ট চেঞ্জ হয়ে কি হবে? হ্যাড হবে। অর্থাৎ প্রেজেন্টে যদি দেওয়া থাকে তাহলে আর কোনো চিন্তা নাই, জাস্ট পাস্ট করে দিবা। যদি পাস্টে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে এই চারটার মধ্যে ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ ১ থাকলে ৩, ২ থাকলে ৪, ইনডিফিনিট থাকলে পারফেক্ট, কন্টিনিউয়াস থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস। যাই হোক, তাহলে এখন বাকিটা দ্য ডক্টর, তাহলে হ্যাজ থেকে হবে হ্যাড এক্স রেড হার। ওকে, এরপর বলছে যেটা কে বলছে? এটা বলছে হচ্ছে ফাহিম। বলতেছে নাও টেক এ গুড। দেখো টেক মানে কি? এটা হলো নেওয়া। তাহলে এটা হলো ভার্ব, ভার্ব শুরুতে আছে, এটা তাহলে কি টাইপের সেন্টেন্স? ইম্পারেটিভ। তাহলে ইম্পারেটিভে হচ্ছে আদেশ বুঝাইলে অর্ডার, অনুরোধ বুঝাইলে রিকোয়েস্ট। বাট এখানে আদেশ বা অনুরোধ, উপদেশ কিছুই ওইভাবে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। যদিও তুমি উপদেশ দিতে পারো, কারণ এখানে টেক এ গুড কেয়ার মানে বলছে যে তোমার মায়ের হচ্ছে কি নিও? যত্ন নিও। এটা তুমি উপদেশ হিসেবে নিতে পারো, অথবা যদি তুমি ক্লিয়ার না হও, ধরো অনেকে বুঝতেছে না আসলে কি উপদেশ কিনা, তাহলে সেক্ষেত্রে তুমি ইন জেনারেল টোল্ড লিখতে পারো, সেক্ষেত্রেও কারেক্ট হবে। তাহলে এখানে আমি টোল্ড অথবা অ্যাডভাইস একটা দিলে হবে। আচ্ছা, এখানে অ্যাডভাইসই লিখি, যেহেতু তার মায়ের কি করতে বলছে? যত্ন নিতে বলছে, এটা অ্যাডভাইস হিসেবে রাখলাম। অ্যাডভাইসটা কে দিছে? যে এখানে এফ আছে মানে কি? ফাহিম দিছে। তাহলে লিখি ফাহিম অ্যাডভাইসড। ফাহিম অ্যাডভাইস করছে। তারপরে হচ্ছে কি আছে? এই যে ইনভার্টেড আছে, এই ইনভার্টেডটা উঠে গিয়ে কি বসে? এটার ক্ষেত্রে মনে রাখবা ইম্পারেটিভে টু বসে, আর অন্যান্য ক্ষেত্রে দ্যাট বসে। তাহলে ফাহিম অ্যাডভাইসড, এখানে হাবিব লিখতে পারো, নাও লিখতে পারো ইচ্ছা। তাহলে ফাহিম অ্যাডভাইসড হাবিব। আচ্ছা, লিখি আমি এইচটা বড় হাতের, হাবিব। ফাহিম অ্যাডভাইসড হাবিব টু, এই দেখার পরে কি হবে? টেক এ গুড কেয়ার অফ আর। আচ্ছা, এটুকু একটু বলি। দেখো টু এর পরে কি হয়? টু এর পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম হয়, টু প্লাস ভি ওয়ান। তাহলে এই ক্ষেত্রে কিন্তু টেক থেকে টেকেন হয়ে যাবে না, কারণ টু এর পরে সবসময় মনে রাখবা ভার্বের ভি ওয়ান, আবার মডালের পরে সেটা অলওয়েজ কি হবে? ভি ওয়ান হবে। অর্থাৎ এই দুইটা কেস মনে রাখতে হবে। মডালের পরে প্রেজেন্ট পাস্ট যাই বলুক ভি ওয়ান, অর্থাৎ বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। টু এর পরেও যেটা প্রেজেন্ট পাস্ট যাই থাকুক ভি ওয়ান হবে। ওকে, তাহলে মানে টেক এ গুড কেয়ার অফ আর এই পর্যন্ত লিখলাম। তারপরে হচ্ছে আবার অ্যান্ড আছে, তাহলে অ্যান্ড
ওকে, চাইলে তুমি এখানে এনশিওর একটা কি ভার্ব, তাহলে চাইলে এখানে এনশিওরের আগে একটা টু দিতে পারো, অথবা এখানে একবার যেহেতু টু দিছো না দিলেও প্রবলেম নাই। সো ফাহিম অ্যাডভাইসড হাবিব টু টেক এ গুড কেয়ার অফ হার অ্যান্ড এনশিওর অল মেডিকেশনস, আচ্ছা এটা এই পাশে লিখি, অল মেডিকেশনস। আচ্ছা এখানে দেখো অ্যাজ প্রেসক্রাইবড, এটা কোন ফরম্যাটে আছে? পাস্ট ফর্মে আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। দেখো সাবজেক্ট প্লাস ভি2, তাহলে যদি একে থাকে তাহলে কি হবে বলো তো? একে থাকলে হবে চারে, অর্থাৎ পারফেক্ট হবে, যেটাতে হবে। আর পারফেক্ট মানে কি? সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি3। তাহলে এখানে আমাদের সাবজেক্ট আনতে হবে, হেড আনতে হবে, ভি3 আনতে হবে। তাহলে এটার অর্থটা যদি বুঝি যে নাও এখন টেক এ গুড কেয়ার অফ হার, তার ভালো একটা যত্ন নাও, এবং এনশিওর অল মেডিকেশন অ্যাজ প্রেসক্রাইব, অর্থাৎ প্রেসক্রিপশনে যেভাবে ওষুধপত্র লেখা আছে ওইভাবে তাকে কি করো? নিয়মিত ওষুধ দিও। তাইলে হচ্ছে এখানে এসটা যদি আমি রাখি, তাহলে এসটা যদি রাখি তাহলে এখানে কিন্তু এটাকে পাস্ট পার্টিসিপলে বানানো যায় না। তাহলে এখানে আমাদেরকে একটা অন্য কিছু আনতে হবে এস এর পরিবর্তে। যেমন এখানে আমরা যদি এসটাকে চেঞ্জ করে, নর্মালি এসটাকে চেঞ্জ করে কি আনবা? দ্যাট আনবা। যদি এরকম কেস হয় তাহলে সেক্ষেত্রে তুমি এসটাকে চেঞ্জ করে কি আনবা? দ্যাট। তাহলে আমি এখন লিখি, মেডিকেশন পর্যন্ত ঠিকঠাক লিখলাম, তারপর লিখলাম দ্যাট। দেখো সাবজেক্ট হিসেবে কি আনলাম আমরা? দ্যাট আনলাম। কারণ হচ্ছে এসটা সাবজেক্ট হিসেবে বসে না, এর জন্য আমি এসটাকে উঠাই দিয়ে সাবজেক্ট হিসেবে আনলাম দ্যাট। তাহলে হচ্ছে ফাহিম অ্যাডভাইসড হাবিব টু টেক এ গুড কেয়ার অফ হার অ্যান্ড এনশিওর অল মেডিকেশনস দ্যাট, তারপর একটা কি হবে? ভার্ব হবে হ্যাড, দ্যাট হ্যাড। তারপরে হচ্ছে আমাদের যে ভার্ব আছে এটার ভি3, অর্থাৎ প্রেসক্রাইবের ভি2 এবং ভি3 দুইটাই হলো একই। তাহলে আমরা জাস্ট কি লিখি? দ্যাট হ্যাড প্রেসক্রাইবড। সো এই পর্যন্ত আমাদের কমপ্লিট হইলো। কিন্তু দেখো একটা শব্দ আমাদেরকে বাদ পড়ে গেছে, যেমন নাও। নাওটা আমরা কি করি নাই? অ্যাড করি নাই। তাহলে নাওটাকে যদি আমরা অ্যাড করি, দেখো নাও যেখানে থাকবে সেই নাও এর পরিবর্তে কি হবে? দেন। কারণটা কি? আমরা জানি যে টেন্সটা কি হবে? পাস্টে হবে। আর নাও হলো এখন, এটা হলো প্রেজেন্টে, পাস্টটা হয় কি? দেন। তাহলে এটা তুমি কোথায় ছিল? শুরুতে ছিল। তাহলে আমরা এই যে এখানে যদি এই যে এখানে আসলে হাবিব অ্যাডভাইসড, হাবিব না সরি, যে ফাহিম, ফাহিম অ্যাডভাইসড হাবিব টু টেক এ গুড কেয়ার অফ হার। তাহলে এই যে এখানে আমরা কি দিতে পারি? দেন দিতে পারি। আচ্ছা এটা এখানে কোশ্চেন করতে পারো যে লাস্টে কেন হলো? দেখো এই ক্ষেত্রে যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এইখানে তো আমাদের টু বসাইতে হবে। টু এর আগে দেন বসাইলে সেন্টেন্সটা আসলে সুন্দর হয় না। সেই ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে তুমি লাস্টে বসাবা, অর্থাৎ ওই ইম্পারেটিভ সেন্টেন্সটা যখন যেখানে শেষ হবে সেখানে তুমি নাও এর পরিবর্তে কি বসাবা? দেন বসাবা। আর অন্যান্য যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি শুরুতে বা লাস্টে বসাইলে এটা নিয়ে আসলে খুব বেশি প্রবলেম হবে না। বাট ইম্পারেটিভের ক্ষেত্রে চেষ্টা করবা লাস্টে বসানোর। তাহলে আমাদের এই পর্যন্ত ডান। এখন লাস্টেরটা দেখো বলছে কে? সে হচ্ছে, এটা বলছে হচ্ছে হাবিব। হাবিব বলছে যে অফকোর্স থ্যাংক ইউ এ লট। দেখো অফকোর্স মানে কি? অবশ্যই। অফকোর্স মানে কি? অবশ্যই। তাহলে অফকোর্সের পরিবর্তে আমরা এখানে কি দিতে পারি? এটা স্পেশাল কেসে পড়ছে। তাহলে অ্যাসিওরড। অ্যাসিওরড মানে কি করা? নিশ্চিত করা। বানানটা দেখে নাও, অ্যাসিওরড। ওকে, তাহলে কে অ্যাসিওরড করছে? সেটা হচ্ছে হাবিব। তাহলে লিখি হাবিব অ্যাসিওরড ফাহিম। তারপর আবার কি বলছে? থ্যাংক ইউ এ লট। তাহলে আবার আবার যেহেতু বলছে তাহলে অ্যান্ড দাও, অ্যান্ড থ্যাংক থাকলে কি হয়? থ্যাংকের পাস্ট ফর্ম হচ্ছে থ্যাঙ্কড। তাহলে আমরা জানি যে টেন্সটা সবসময় কি হয়? পাস্টে হয়ে যায়। তাহলে থ্যাংকের পাস্ট ফর্ম যেহেতু থ্যাঙ্ক, আগে লিখে নিই THANK, থ্যাঙ্ক। তাহলে এই ক্ষেত্রে এই সেইড টেট আর কিছু লিখতে হবে না। থ্যাঙ্ক থাকলে সেইডের পরিবর্তে কিছুই হবে না, জাস্ট থ্যাঙ্কটাকে কি বানাই দিবা? থ্যাঙ্কড, অর্থাৎ পাস্টে বানাই দিবা। তাহলে হাবিব অ্যাসিওরড হিম অ্যান্ড, বা হাবিব অ্যাসিওরড ফাহিম অ্যান্ড THANK থ্যাঙ্কড। দেখো ইউটা কি? ইউটা হলো ফাহিম। তাইলে হচ্ছে যেহেতু ওরা ভার্বের পরে আছে, যে ভার্বের পরে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হলো হিম হয়, আর ভার্বের আগে যদি থাকে ইউ
তাহলে সেটা হয় সাবজেক্ট, আর সাবজেক্ট মানে কি হইতো, হি হইতো, তাহলে এই ক্ষেত্রে হবে হিম। তাহলে হচ্ছে থ্যাঙ্কড হিম। আর পরেরটা যা আছে তাই, এ লট। আচ্ছা, এটা আরেকবার একটু বলি, অনেকে নাও বুঝতে পারো। সেটা হলো এই ইউটা যদি ভার্বের আগে থাকে, ইউ বা এই টাইপের উই বা যাই থাকুক, যদি ভার্বের আগে থাকে, ভার্বের আগে মানে এটা যদি আমি ভার্ব চিন্তা করি, এই ভার্বের আগে যদি কোথাও ইউ দেখো, কি দেখো, ইউ, তাহলে ইউটা কি হবে, হি অথবা সি। ছেলে হইলে হি, মেয়ে হইলে সি। আর ইউটা যদি ভার্বের পরে থাকে, তাহলে অবশ্যই কি হবে, হিম হবে। ছেলে হোক মেয়ে হোক, হিম হবে। সরি, ছেলে হইলে হিম আর মেয়ে হইলে হচ্ছে হার হবে। এটা হলো মেয়ের ক্ষেত্রে, মানে ফিমেল পার্সন যদি বোঝায় তাহলে হচ্ছে হার, আর মেল পার্সন বোঝাইলে হচ্ছে হিম। এটা এটাই হলো আমাদের এই যে সাবজেক্ট অবজেক্টের সিস্টেমটা, যে কিভাবে তোমরা এটার চেঞ্জটা করবা। আর অফকোর্স মানে অবশ্যই এটাকে যদি আমি চেঞ্জ করতে যাই, তাহলে অফকোর্সের পরিবর্তে হবে কি, অ্যাসিওরড। আর এখানে আমি দেখো যে অ্যাসিওরড ফাহিম লিখছি, কেউ যদি চায় যে আমি ফাহিম না লিখে হিম লিখবো, তাও কারেক্ট হয়ে যাবে, সমস্যা নেই। অর্থাৎ লাস্টেরটা হাবিব অ্যাসিওরড হিম অথবা হাবিব অ্যাসিওরড ফাহিম অ্যান্ড থ্যাঙ্কড হিম এ লট। এই ছিল হচ্ছে বরিশাল বোর্ড 2023-এর ন্যারেশনের সমাধান। আশা করছি বুঝতে পেরেছো। সো এইভাবে তোমরা যদি হচ্ছে ভেঙে ভেঙে করো, তাহলে যত কঠিনই ন্যারেশন আসুক না কেন, তোমরা খুব সহজে সলভ করতে পারবা। আর এখানে একটু একটা বিষয় একটু ভালো করে মনে রাখার বিষয়, সেটা হলো যদি টেন্স প্রেজেন্টে থাকে, তাহলে সেটা জাস্ট পাস্টে করে দিবা, কোনো মানে টেনশন ছাড়া। যেমন হ্যাভ থাকলে হ্যাড হবে, হ্যাজ থাকলে হ্যাড হবে, ক্যান থাকলে কুড হবে, তারপরে ইজ থাকলে অজ হবে, আর থাকলে ওয়ার হবে। বাট যদি সেটা পাস্টে দেওয়া থাকে, তখন কি করতে হবে, পাস্টের যে 4টা প্রকারভেদ আছে, যেমন পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তখন এই 4টার মধ্যে কি হবে, ইন্টারচেঞ্জ হবে। অর্থাৎ 1 নাম্বারটা ইনডিফিনিট থাকলে কি হবে, পারফেক্ট, কন্টিনিউয়াস থাকলে হবে পারফেক্ট কন্টিনিউয়াস। সো এটা একটু খেয়াল রাখবা, তাহলে তোমরা ন্যারেশনের যে কোনো প্রবলেমই সলভ করতে পারবা। যাই হোক, সবার জন্য শুভকামনা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।